নমস্কার বন্ধুরা, মাই ডিভাইন জার্নি 666 চ্যানেলে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনার পার্টনারের কারেন্ট এনার্জি চেক করব, কি ভাবছেন উনি, ওনার এনার্জিটা দেখব। তো তার আগে আপনার এনার্জিটা একটু চেক করে তারপরে আপনার পার্টনার এনার্জিটা দেখছি। এই রিডিংটা একটা জেনারেল কালেকটিভ রিডিং, সব কিছু ম্যাচ করবে না, যেটা ম্যাচ করবে সেটা নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। আর সব রাশি সব ধর্মের মানুষ এই রিডিংটা দেখতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, সবাই দেখতে পারেন। সবাই এটা দেখতে পারেন। আর দেখুন, আমি মাঝে মাঝে এখন কিছু শর্ট ভিডিওতে বা বড় ভিডিওতে বা লেক পোস্টে কিছু আপনাদেরকে হেল্প করার জন্য কিছু গাইডেন্স বা কোনো হিলিংয়ের প্রসেস এগুলো আমি বলে দিই, বা অরা ক্লিনজিং কীভাবে করতে হয়, বা ব্ল্যাক ম্যাজিকের ভিডিও দিয়েছি আমি, যে ব্ল্যাক ম্যাজিক কীভাবে রিমুভ করতে হয়, এরকম আমি মাঝে মাঝেই দিই আর দেবো আপনাদের হেল্পের জন্য। তো আপনারা এইগুলোকে একটু ফলো করবেন। সবসময় রিডিংয়ের মধ্যে সব কিছু প্রসেস তো বলা সম্ভব হয় না, তার কারণ হিলিং প্রসেস বলতে গেলে রিডিং অনেক বড় হয়ে যায় ভিডিও, তারপরে ধরুন আপনাদেরও শোনার সবসময় সময় হয় না, তো সেই কারণে আমি আলাদা করে ভিডিওগুলো দিই, আলাদা করে পোস্ট করি। তো ওগুলো একটু দেখবেন, আপনাদের হেল্প হবে তাহলে, ঠিক আছে? আমি এটা আপনাদেরকে ভিডিওতেও বলে দিলাম, যারা জানেন না তারা ফলো করে নেবেন, যে কখনো শর্ট ভিডিও বা পোস্ট করে বা বড় কোনো ভিডিওর মাধ্যমে আমি কিন্তু আপনাদেরকে হেল্প করার চেষ্টা করছি, যাতে আপনারা হিলিং করতে পারেন। তো আপনারা এগুলো একটু দেখবেন, তাহলে আপনাদেরই হেল্প হবে। তো আর যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবেন, সেটা কমেন্ট করবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা দেখছেন বা আপনাদের উপকার হচ্ছে বা আপনাদের পছন্দ হচ্ছে, ঠিক আছে? এগুলো একটু করবেন। ভিডিও আজকে বড় হয়ে যাবে, তার কারণ আমি আবার এক্সট্রা এই কথাগুলো বললাম, তো তার জন্য। এবার দেখি রিডিংটা আপনার। কুইন অফ ওয়ান্স, আপনি এই মুহূর্তে নিজের কেরিয়ারে একটু ফোকাস করেছেন, কারণ পার্টনারের সাথে একটা যেহেতু আপনার পার্টনারের সাথে সেপারেশন চলছে, বা অনেকের পার্টনারের সাথে সেপারেশন যদি নাও থাকে কিন্তু কথাবার্তা ঠিকভাবে হচ্ছে না, মানে কনফ্লিক্ট, যখনই কথা হচ্ছে ঝগড়া, লড়াই ঝগড়া হচ্ছে, এরকম একটা এনার্জি। তো সেই কারণে আপনার পার্টনারকে আপনি খুবই ভালোবাসেন, টু অফ কাপের এনার্জি, ইউনিয়ন চান, প্যাসিনেটও প্রচণ্ড পরিমাণে আছেন, আপনি চান যে, বা যারা সেপারেশনে আছে তাদেরও মাঝে মাঝে মনে হচ্ছে যে ফোন করি বা কথা বলি বা যাই গিয়ে কথা বলি, রিলেশনশিপ ঠিক করি। প্র্যাকটিক্যালভাবে একটা বিগিনিং পার্টনার করুক সেটাও চান, বা আপনি নিজে করবেন সেটাও ভাবছেন, এগুলো ভাবছেন আপনি, কিন্তু নিজের কেরিয়ারেও আপনি ফোকাস আছেন। কুইন অফ ওয়ান্সের এনার্জি, আপনি নিজের মানে আপনি নিজে এই মুহূর্তে না আপনি একটু মানে প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে আছেন, যে না আমাকে কিছু মানি আর্ন করতে হবে, বা নিজের কেরিয়ার ফাইন্যান্স এগুলোকেও দেখতে হবে, সবসময় পার্টনার করলে হবে না। আপনাদের অনেকের বাড়িতে কুকুর আছে, ব্ল্যাক কালারের কুকুর অনেকের বাড়িতে আছে, বিড়াল আছে অনেকের বাড়িতে, কুকুর বিড়াল বা অন্য কোনো কালারেরও হতে পারে। কুকুর বিড়াল পছন্দ করেন আপনারা, অনেকেই আছেন যাদের বাড়িতে কুকুর বিড়াল আছে। তো আপনি খুবই এই মুহূর্তে একটা অ্যাকশন ওরিয়েন্টেড, আপনি এমনিতেই অ্যাকশন ওরিয়েন্টেড বা একটু মানি ওরিয়েন্টেড আছেন, ছিলেন, কিন্তু কিছুদিন ধরে পার্টনারের সাথে রিলেশনশিপ নিয়ে খুব ডিস্টার্ব ছিলেন, বাট এই মুহূর্তে আপনার বা অনেকে হয়তো কখনো মানি আর্ন করেনি, নেই এরকমটাও আছে। অনেক মেয়েরা আছে, এটা ছেলেদের ক্ষেত্রে বলছি না, আমি মেয়েদের ক্ষেত্রে বেশিরভাগ বলছি, তার কারণ ছেলেরা মানে মোটামুটি একটা মাধ্যমিক 11-12 তারপরে মানি আর্ন করবো এরকম একটা ব্যাপার অনেক ছেলের মধ্যেই চলে আসেন, বেশিরভাগ ক্ষেত্রেই চলে আসে, টিউশন করে হোক বা যেভাবে নিজের কিছু হাত খরচার টাকা মানে আমি বাড়ি থেকে নেব না, নিজে করব, এরকম অনেকে। বা অনেকে তো ছোটোর থেকেই রেসপন্সিবিলিটি, মানে 10-11-12 অনেক ছেলেদের রেসপন্সিবিলিটি ফ্যামিলির চলে আসে, যাদের ফাইন্যান্সে ফ্যামিলি একটু প্রবলেমে থাকে তাদের। তো বিশেষ করে আমি মেয়েদের ক্ষেত্রে এই কারণে বলছি, কারণ মেয়েরা মানে একটু দেরিতে গিয়ে মানি আর্ন করার কথা ভাবে, বা
মানি যে আর্ন করতে হবে নিজে সেটা বুঝতে পারে। তো ইনকামের ব্যাপারটা মেয়েদের একটু দেরিতে আসে, ছেলেদের আগেই আসে। তো তার জন্যই আমি বললাম বেশিরভাগ ক্ষেত্রে মেয়েরা আগে ভাবেনি যে ফাইন্যান্সকে স্টেবল করতে হবে, বাট এই মুহূর্তে ভাবছে যে না ফাইন্যান্সকে স্টেবল করতে হবে, তার জন্য খাটছে। এরকম একটা বা খুব ভালো এনার্জি, এটা সত্যি ভালো এনার্জি। আর সবারই টাকা ইনকাম করা প্রয়োজন, ছেলে মেয়ে সবার, কারণ সবাইকেই একটা নিজের স্টেবিলিটি চিন্তা করতে হয়। তো এরকম এনার্জিতে অনেকেই আছেন, ছেলেরাও আছেন, মেয়েরাও আছেন। এটা জেনারেল রিডিং যেহেতু, তার জন্য আমি সবার ক্ষেত্রেই হতে পারে। তো যারা এই এনার্জিতে আছেন আমাকে বলবেন কমেন্ট করে যে কারা এই এনার্জি কাদের সাথে ম্যাচ করছে। তো এবার আপনার পার্টনার এনার্জি দেখি। আপনি ভালোবাসেন পার্টনারকে, সব কিছুই চান, নিউ বিগিনিং হোক সেটাও চান, সব রিউনিয়ন নতুনভাবে শুরু হোক সেটাও চান, বাট এই মুহূর্তে একটু প্র্যাকটিক্যাল মাইন্ডসেটে আপনি নিজেও আছেন। মানি আর্ন করা, নিজের বিউটি, নিজের সেলফ গ্রোথ। অনেকে হয়তো মানে অনেকে নিজের হেলথকে খুব কেয়ার করছে, বা ইসে প্রাণায়াম করা, এক্সারসাইজ করা, এগুলো করছেন নিজের বিউটি। অনেকে পার্লারে যাচ্ছে, এরকমও অনেকে কিন্তু করছে। সেলফ লাভ খুব ভালো জিনিস, সেলফ লাভ অবশ্যই করা উচিত। সবার আগে নিজেকে প্রায়োরিটি দিতে হয়, নিজেকে রেসপেক্ট দিতে হয়, সবার আগে নিজেকে সম্মান দিতে হয়, তবে দুনিয়া আপনাকে সম্মান দেবে। এটা সত্যি খুবই জরুরি, নিজেকে রেসপেক্ট দেওয়া সব থেকে আগে দরকার। কারণ আমাদের প্রত্যেকের মধ্যেই ভগবান আছেন। তো আমাদের বডিটা একটা মন্দির, আর আমাদের মনের মধ্যেই ভগবান থাকেন। তো নিজেকে আগে রেসপেক্ট দিতে হয়, নিজেকে আগে ভালোবাসতে হয়, আর সবাইকেও রেসপেক্ট দিয়ে ভালোবাসতে হয়। তো সেলফ রেসপেক্ট আর সেলফ লাভ এটা খুব জরুরি। তো এবার আপনার পার্টনার এনার্জি বার করেছি, হারমেটের এনার্জিতে উনি আছেন। রাগ আপনার প্রতি প্রচণ্ড। কুইন অফ সোর্স এখানে এসছে হচ্ছে 9 অফ ওয়ান্স, আমি কার্ডগুলো বলে দিচ্ছি। আর 8 অফ সোর্স মানে একদম কটমট করে রাগ। জাস্টিস সেটাও রাগ, মানে সব মিলিয়ে ভীষণভাবে রাগ, মানে এক্সট্রিম লেভেলের আপনার পার্টনার আপনার প্রতি রেগে আছে। রাগের কারণ হচ্ছে ট্রাস্ট ইস্যু, মানে উনি ভাবছেন যে আপনি অন্য পার্টনারের সাথে বিজি আছেন, আপনার লাইফে থার্ড পার্টি সিচুয়েশন চলে এসছে, অন্যর সাথে আপনি হ্যাপি আছেন, ওনাকে আর ভালোবাসেন না, ওনাকে সেইভাবে প্রায়োরিটি দিচ্ছেন না। এই কার্ডগুলো বেশিরভাগ দিনই আসে যে ট্রাস্ট ইস্যু। বাপরে বাপ, এই ট্রাস্ট ইস্যু হচ্ছে একটা ভয়ঙ্কর ব্যাপার। সম্পর্ক ভাঙার ফার্স্ট কারণ হয় ট্রাস্ট ইস্যু। তো এই জন্য রাগ। উনি রিলেশনশিপ জিততে চায়, আপনাকে খুবই ভালোবাসে, কিন্তু উনি স্টাক হয়ে আছে, কনফিউজ, চোখে আপনার ভালোবাসা বুঝতেই পারছে না যে আপনি ওনাকে খুবই ভালোবাসেন, সেটা বুঝতে পারছে না, চোখ অন্ধ হয়ে আছে রাগে একদম। দেখছেন রেড কালার সব, বাপরে বাপ কতগুলো কার্ড এসছে একসাথে, 4টে কার্ড এসছে, 4টেই রাগের। ফাঁসা ফিল করছে, বাধা সিচুয়েশন। উনি চাইলে কিন্তু এই সিচুয়েশন থেকে বেরিয়ে আসতে পারে, এই যে নেগেটিভ এনার্জি রাগের মধ্যে আছে এখান থেকে বেরিয়ে আসতে পারে, বাট উনি বেরাচ্ছেন না। হারমেট এনার্জি একাকিত্বতা ফিল করছে, দুঃখী একটা, মানে পেন, কষ্ট, উনি নিজে পেনে আছে, মানে ট্রাস্ট ইস্যুর চোটে আর কি উনি নিজে পেনে আছে, এমন একটা এনার্জি, মানে খুবই আপসেট, দুঃখী। ওনার মনে হচ্ছে আপনি ওনার সাথে মাইন্ড গেম খেলছেন। 5 অফ সোর্স, মাইন্ড গেম খেলছেন, আপনার মধ্যে সেই ইমোশনাল জিনিসটা আর উনি খুঁজে পাচ্ছেন না, যে আপনি আগে যেমন ভালোবাসতেন সেই এনার্জিতে আপনি নেই। একটা লজিক্যাল এনার্জি, কুইন অফ সোর্সের এনার্জিতে আপনি চলে এসছেন, একদম লজিক্যাল, বাস্তববাদী এরকম টাইপের। তো আপনার সেই ইমোশনাল দিকটা উনি খুঁজে পাচ্ছে না, তো মাইন্ড গেম খেলছেন আপনি, সেটা ওনার মনে হচ্ছে জাস্টিস আপনি ওনার সাথে করছেন না। এইগুলো নিয়ে ভীষণ রাগ, যে অন্য কোনো পার্টনার পেয়ে গেছেন এই ভেবে রাগ প্রচণ্ডভাবে, বাট আপনার সাথে কিন্তু উনি নিউ বিগিনিং চান। তো চলুন এবার দেখছি যে কবে উনি কল করবে। রাগ তো দেখলাম, এখন দেখি কবে কল করবে।
ওনার কল করতে 9 সপ্তাহ লাগতে পারে, 9 সপ্তাহ বা অনেকের পার্টনারের মোটামুটি 10 মাসও লেগে যেতে পারে। টাইম লাগবে, কারণ এখানে মেজর আরকানার কার্ড এসছে, এটা ফুলের কার্ড। ডিভাইন টাইমিং একটা বড় ফ্যাক্ট আছে, কারণ ওনার হচ্ছে উনি এখন মন মর্জি ইচ্ছা মতো চলবো এরকম একটা এনার্জিতে থাকবে ট্রাস্ট ইস্যুর কারণে। তো তারপরে গিয়ে একটা সময় গিয়ে উনি বুঝতে পারবেন যে না, আপনি মানে ওনার প্রতি লয়াল আছেন, আপনি এটা ফিল করতে পারবে যখন, তখন গিয়ে উনি আপনাকে কল করবে। মোটামুটি 10 মাসের মধ্যে অনেকে কল করবেন, অনেকের পার্টটা 9 সপ্তাহ। আর ডিভাইন টাইমিং একটা ম্যাটার করছে। তো আপনার পার্টনারের এটাই এনার্জি। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। পার্সোনাল রিডিং নিতে চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। গড ব্লেস ইউ অল।